এই যে যে ভদ্রলোক কথা বলছেন আখতার আলী, আমি মনে করি এ বাংলায় তিনি একজন শ্রেষ্ঠ হুইসেল ব্লোয়ার। আজকে তিনি তার হিম্মত দেখিয়ে, তার দৃঢ়তা দেখিয়ে, তার সাহসিকতা দেখিয়ে, তার নৈতিকতা দেখিয়ে তিনি বোঝাতে চেয়েছিলেন যে বাংলার মানুষ সিট দ্বারা সোজা করে বাঁচবার চেষ্টা করুন। আজকে তাকে ট্রান্সফার করা হয়েছে, আগামী দিনে তাকে খুন করা হতে পারে। এই আখতার আলী সাহেবকে আগামী দিনে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার তার গুন্ডা লাগিয়ে খুন করতে পারে, আমি আশঙ্কা প্রকাশ করলাম। আমি কাউকে বলতাম না, এখান থেকে বসে বলছি খুন করা হতে পারে। তাকে প্রথমে চাকরি থেকে ছাঁটাই করা হবে, মিথ্যা কেসে জড়ানোর চেষ্টা করা হবে, তাতেও যদি তিনি মাথা নিচু না করেন তাকে খুন করা হবে। কিন্তু বাংলার মানুষ, বাংলার সৎ প্রবৃত্তির মানুষ, বাংলার প্রতিবাদী মানুষ, আমরা সবাই আখতার আলীর পাশে আছি। এখনো দুনিয়াতে, এখনো বাংলায় ভালো মানুষ শেষ হয়ে যায়নি, প্রতিবাদ শেষ হয়ে যায়নি। তাই আখতার আলীদের আজকে সমাজের মানুষের মাথায় তাদেরকে স্থান দেওয়া দরকার। আমি তাকে নাগরিক সম্বর্ধনা দেওয়ার পক্ষে। তিনি সব পারতেন, মাথা নিচু করলে তিনি কোটিপতি হতে পারতেন, গাড়ি ঘোড়ার কোনো অভাব তার হতো না, গাড়ি ঘোড়ার বাড়ি কোনো অভাব হতো না। কিন্তু একজন নিষ্ঠাবান মানুষ আখতার আলী, আজকে তার বিরুদ্ধে কিন্তু আজকে সরকার ষড়যন্ত্র শুরু করেছে। সন্দীপ ঘোষরা কে? এই সরকারের পোষ্যপুত্র। তাই তাদের বিরুদ্ধে তদন্তে নো অবজেকশন সার্টিফিকেট দেয় না। সরকারের নিয়ম হলো নো অবজেকশন সার্টিফিকেট রাজ্যকে দিতে হয়, সেটা না দিলে তদন্ত শুরু করতে পারা যায় না। রাজ্য বাঁচাতে চাই, তাই তাকে এনওসি দেবে না, তাই তাকে নো অবজেকশন সার্টিফিকেট দেবে না। কিন্তু আখতার আলীদের মতন ব্যক্তিরা আজও তার প্রতিবাদ করছে। তাদের সঙ্গে আপামর বাংলার প্রতিবাদী মানুষ আছে, আমিও আছি। তাকে যদি খুন করা হয় সেদিন বাংলার তৃণমূল নেত্রী দায়ী থাকবে। তাকে খুন করার চেষ্টা হবে, অবশ্যই হবে তাকে খুন করার চেষ্টা।